হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অপরিতা। আজকে আবার নতুন একটা আলতার ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সাথে। চলো দেখা যাক। প্রথমে আঙুলগুলো কিন্তু আমি এইভাবে কিন্তু আঙুলের মাঝখানিগুলো কিন্তু ভরাট করে নিলাম। নিয়ে এরকম ঢেউ খেলানো ডিজাইনটা কিন্তু আমি করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আঙুলগুলোও কিন্তু আমি প্রথমে করে নিচ্ছি। আর আগে একটা পা কমপ্লিট করে নিয়ে কিন্তু তোমাদের এটা দেখানোর জন্য কিন্তু করে নিচ্ছি। এই দেখো ঢেউ খেলানো ডিজাইনটা করছি। আর আজকে কিন্তু আমি তুলি দিয়ে করছি। আর এখানে দেখো দুই ধরনের তুলি আমি কিন্তু ইউজ করেছিলাম, একটা ছোট একটা বড়। তো দেখো এরকম ঢেউ খেলানোর ডিজাইনটা আগে করে নিই, তারপর কিন্তু তোমাদের সাথে বাকি ডিজাইনটা শেয়ার করছি। আর ক্যামেরাটা আজকে যেহেতু আমার আড়ে হয়ে গেছে, কিছু করার নেই, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। আর এই দেখো ঢেউ খেলানোর ডিজাইনটা কিন্তু আমি খুব সুন্দর করে ধীরে ধীরে করে নিচ্ছি। আর এভাবেই কিন্তু আমি দুপায়ে কমপ্লিট করে নিচ্ছি। এবার বাকি ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এবার সরু যে হচ্ছে আমি তুলিটা নিয়েছিলাম সেটা দিয়ে দেখো আঙুলের মাথার উপর দিয়ে, মানে আঙুল ছেড়ে দিয়ে কিছুটা ছেড়ে দিয়ে এখানে একটু ঢেউ খেলানো ডিজাইন করে নিচ্ছি। তারপরে কিন্তু পুরো আঙুলটা কিন্তু ভরাট করে দেবো। দেখো এভাবে নিয়ে এবার আঙুলগুলোকে ভরাট করে দেবো। আর এখানে আমি ডিপ করে দিচ্ছি কারণ যাতে দেখতে একটু সুন্দর লাগে। দেখো এভাবে করে নিয়ে এবার আঙুলগুলো ভরাট করতে থাকবো একে একে। আর বড় তুলিটার সাহায্যে কিন্তু আমি আঙুলগুলো ভরাট করে নিয়েছি। আঙুলগুলো ভরাট করে নিলে এখানেই দেখো প্রথমে এইভাবে যেভাবে করছি দেখো এরকম একটা ফুল করে নেব। যে ঢেউ খেলানোর জায়গাগুলো ফাঁকা পড়ে আছে সেই জায়গাগুলোকে এরকম ফুল ফুল করে দেবো। আর এটা সরু তুলিটা দিয়েই কিন্তু কমপ্লিট করব। তোমরা দেখো একবার দেখলেই কিন্তু তোমরা ফুলগুলো করতে পারবে খুব সুন্দরভাবে। আর আমিও খুব সুন্দর করে কিন্তু এটা করে নেওয়ার চেষ্টা করছি। আর কতটা সুন্দর লাগছে দেখো ফুলগুলো করার পরে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমার পাটা একটু ফুলেছে, যতই হোক তোমরা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক ওদিকে না ফোকাস করে আমরা চলো ফুলটা করে নিই। এবার যে পায়ের চারি সাইড দিয়ে যে যেরকমটা করেছিলাম সেরকমটা করে নেওয়ার ঢেউ খেলানো মাঝখান দিয়ে কিন্তু এরকমভাবে ফুলটা করে নেবো। প্রথমে ভি শেপের করে নিয়ে তিনটে দাগ টানা দিলেই কিন্তু এটা কিন্তু অসাধারণভাবে কিন্তু ফুলটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরকমভাবে আমি পুরো পাটা কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে পুরো পাটা কিন্তু কমপ্লিট করে নেওয়ার পরে আমি আরেকটা পায়েও কিন্তু এইভাবে ডিজাইনটা কমপ্লিট করে নেব। চলো দুটো ভাই কিন্তু আমি এভাবে ফুল করা কমপ্লিট হয়ে গেলে এবার সরু তুলিটা নিয়ে মাঝখানে একটা গোল্লা এঁকে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে গোল্লাটা করা হয়ে গেলে এখানে সূর্যের মতো কিছুটা তৈরি করে নেব। মানে সূর্য যেরকমভাবে আঁকে বাচ্চারা, খুব সম্ভব তোমরা দেখতে পাবে একটা গোল্লা করে চারি সাইডে কিন্তু দাগ টেনে নিচ্ছি। ফুলটা তোমরা যাতে সহজভাবে করতে পারো তার জন্য এভাবে দাগ টেনে টেনে তোমাদেরকে সুবিধার জন্য করে দেখিয়ে দিচ্ছি। এভাবে ফুলটা দেখতে থাকো তোমরা। খুব সুন্দর করে ফুলটা এরকম দাগ টেনে টেনে করে নিলাম। নেওয়ার পরে এর মাথা দিয়ে সুন্দর করে এবার ফুলটা করে নেব। কীভাবে করছি তোমরা একবার দেখলেই কিন্তু করতে পারবে খুব সহজভাবে। আর ডিজাইনটা খুবই সহজ, প্রায় তোমরা কিন্তু নিজেদের পায়ে করতে পারো। আর যারা নাচ করো বিশেষ করে তাদের পায়ে কিন্তু এই ডিজাইনটা করলে খুবই ভালো লাগবে। যেহেতু আমার পাটা একটু ছোট তার জন্য ডিজাইনটা একটু করতে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক আর একটু ছোট করতে হবে গোলাটা, তাহলে একটু ভালো হবে। তো যাই হোক এখানে দেখো প্রায় কমপ্লিট করা আমার। তোমাদের কেমন লাগলো আলতার ডিজাইনটা কমেন্টে জানাতে ভুলবে না। আজকের জন্য ভিডিওটা এই অবধি। টাটা, বাই বাই।